১৯৭০ সালের যে নির্বাচনটি হয়ে থাকে সেখানে দুটি দল ছিলেন। একটা হচ্ছে কি আওয়ামী লীগ ছিলেন এবং মুসলিম লীগ ছিলেন। এবং এই নির্বাচনের মধ্যে যারা জয়ী হয়ে থাকে এবং সেই জয়ী দলকে প্রতিনিধিদেরকে পাকিস্তান সামরিক সরকার তাদেরকে ক্ষমতা হস্তান্তর না করে তা ১৯৭১ সালের ১লা মার্চ জেনারেল ইয়াহিয়া খান তিনি একটি ঘোষণা করেন যে কি আমি অনেক দুঃখ কষ্ট বলছি, এরকম টাইপসে ভারাক্রান্ত হৃদয়ে বলছি। তিনি ৩ মার্চ যেই জাতীয় পরিষদটি ঘোষণা হওয়ার কথা ছিল, অধিবেশনটা হওয়ার কথা ছিল, সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এই একই দিনে এই নিউজটি ২ মার্চ প্রকাশিত হয়ে থাকে। আপনার নিউজটি প্রকাশিত হয়ে থাকে দৈনিক আজাদ এবং হচ্ছে কি দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে প্রকাশিত হয়ে থাকে। এবং এই ১৯৭১ সালের ১লা মার্চ একটি পরিষদ গঠন করা হয়ে থাকে, যেটির নাম হচ্ছে কি ছাত্র সংগ্রাম। সেটির নাম হচ্ছে কি আপনার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। যেই পরিষদটি গঠিত হয়ে থাকে ৪ জন নেতার মাধ্যমে, তার নেতৃত্বে গঠিত হয়ে থাকে, যেখানে সভাপতি ছিলেন এবং হচ্ছে কি ছাত্রলীগের সভাপতি হচ্ছে কি নূরে আলম সিদ্দিক ছিলেন। এবং সেখানে সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত ছিলেন হচ্ছে কি আব্দুল কুদ্দুস মাখন। এবং সেখানে ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান সিরাজ। এবং ডাকসুর বিপি বা ডাকসুর সভাপতি ছিলেন হচ্ছে আসমা আব্দুর রব। এই ৪ জন নেতার মাধ্যমে নেতৃত্বে আসলে এই পরিষদটি তৈরি করা হয়ে থাকে, গঠন করা হয়ে থাকে ১৯৭১ সালের ১লা মার্চ। এবং এটা হচ্ছে কি বিকাল ৩টায় এটি অনুষ্ঠিত হয়ে থাকে। তারপর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়ে থাকে এবং তারা এই দিন ঘোষণা করেন যে কি ৩ মার্চ হচ্ছে কি পল্টন ময়দানের মধ্যে একটি জনসভা ঘোষণা করা হবে, একটি জনসভা অনুষ্ঠিত হবে। এবং ১লা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ডাক দেন যে দৈনিক পূর্বানীতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং সেখানে তিনি ঘোষণা করেন ২ মার্চ হচ্ছে কি ঢাকার মধ্যে একটি হরতাল অনুষ্ঠিত হয়ে থাকবে এবং ৩ মার্চ পুরো বাংলাদেশের মধ্যে হরতাল অনুষ্ঠিত হয়ে থাকবে। তো এদিন তিনি ঘোষণা করেন যে কি হোটেল পূর্বানীতে তিনি বলেন রাইসকোর্স ময়দানে ৭ মার্চ রাইসকোর্স ময়দানে মানুষের আত্মনিয়োগের অধিকার বাঁচানোর জন্য একটি স্বাধীনতার ঘোষণা করা হবে, এটি শোনার সাথে সাথে ঢাকার রাজপথের মধ্যে একটা মিছিল শুরু হয়ে থাকে। এবং স্লোগানটা ছিল হচ্ছে কি বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করে, এরকম একটি স্লোগান ছিল। তারপর হচ্ছে কি এরপর হলো কি ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ছাত্র সমাবেশের হয়ে থাকে। এবং সেখানে আসমা আব্দুর রবের নেতৃত্বে ছাত্রলীগ এবং ডাকসুর যে সদস্যরা আছেন সবাই একসাথে উপস্থিত হয়ে থাকেন। এবং হচ্ছে কি যে কলা ভবনের বটতলী আছেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলীর মধ্যে মানচিত্রের খণ্ডিত একটি পতাকা উত্তোলন করা হয়ে থাকে। এবং তাহলে বলা যায় বাংলাদেশের প্রথম স্বাধীন মানচিত্র উত্তোলন করা হচ্ছে কি আসমা আব্দুর রব ছিলেন হচ্ছে কি ডাকসুর বিপি বা ডাকসুর সভাপতি ছিলেন। এবং এই পতাকাটি উত্তোলন করা হয়ে থাকে ২ মার্চ ১৯৭১ সালে। তাই পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ২ মার্চকে। এবং এই পতাকাটি ডিজাইন মানচিত্র খচিত এই পতাকাটি ডিজাইন করে থাকেন শিবনারায়ণ দাস। এবং বর্তমানে যিনি পতাকা ডিজাইনার আছেন তার নাম হচ্ছে কি কামরুল হাসান। এবং এই পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে কি 10:6, তার অর্ধেক করলে 5:3, তার অর্ধেক করলে হচ্ছে কি 2.5 হচ্ছে কি 1.5 হয়ে থাকে।
তারপর হচ্ছে কি 3 মার্চ পল্টন ময়দানের মধ্যে ছাত্র সমাজ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে একটি স্বাধীন ইশতেহার ঘোষণা করা হয়ে থাকে। অর্থাৎ বলা যায় কি এই স্বাধীন ইশতেহারটা পাঠ করে থাকেন হচ্ছে কি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এবং পাঠ করে থাকেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ করে থাকেন এবং স্থান ছিলেন হচ্ছে কিনা পল্টন ময়দানের মধ্যে। তারিখ হচ্ছে কি 3 মার্চ 1971 সালে। এটি সাংগঠনিকভাবে অনুমোদন পেয়ে থাকে হচ্ছে কি 6 মার্চ সাংগঠনিকভাবে অনুমোদন পেয়ে থাকেন। এবং এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে থাকে ছাত্রলীগ এবং হচ্ছে কি শ্রমিক লীগ, এই দুই শ্রমিক লীগের সমন্বয়ে এটি গঠিত হয়ে থাকে। এবং সেখানে এই সভার মধ্যে তোফায়েল আহমেদ বলে থাকেন হচ্ছে কি 8-6 দফা বা 11 দফা নয়, এবার হবে মানুষের এক দফা, আর সে এক দফাটি হচ্ছে কি বাংলাদেশের সার্বভৌমত্ব। এবং 3 মার্চ কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3 মার্চ এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এক ধরনের বলতে গেলে স্বাধীনতা ঘোষণা করে থাকেন। তিনি বলেন যে কি এটি হতে পারে আমার শেষ ভাষণ হতে পারে, এবং এই আন্দোলন আমি মরে গেলে যাতে এই আন্দোলন যাতে থেমে না যায়, স্বাধীনতার এই বাংলার জনগণের জন্য স্বাধীনতার জন্য এই আন্দোলন যাতে থেমে না যায়, আমি মরে গেলে যাতে বাংলার মানুষরা যাতে এই স্বাধীনতা দেখতে পায়, এই টাইপসের একটা তিনি স্বাধীনতার একটি ভাষণ দিয়ে থাকেন, যেটি বলা যায় এটি একটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং এটি 4 মার্চ এটি দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক হচ্ছে কি দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ এবং দৈনিক সংবাদের মধ্যে এটি প্রকাশিত হয়ে থাকে এবং এটি গুরুত্ব সহকারে এটি প্রকাশন করে থাকেন। তারপর হচ্ছে কি এবং এই গৃহীত সিদ্ধান্ত ছিল, এই স্বাধীনতার যে ইশতেহার ছিল, এই স্বাধীনতা ইশতেহারের মধ্যে 3টি গৃহীত সিদ্ধান্ত ছিল। সেগুলো হচ্ছে কি বাংলাদেশকে প্রথম স্বাধীন ও সার্বভৌম হিসেবে রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করতে হবে, এবং জাতির পিতা উপাধি হিসেবে প্রদান করতে হবে। এবং জাতির পিতা যিনি উপাধি দিয়ে থাকেন তিনি হচ্ছে কি ডাকসুর বিপি বা ডাকসুর সভাপতি আসমা আব্দুর রব, যিনি 2 মার্চ 1971 সালে বাংলাদেশের প্রথম মানচিত্র উত্তোলন করে থাকেন। এবং এই লক্ষ্য ছিল হচ্ছে কি 3টি। 1 নম্বর হচ্ছে কি বাঙালি ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে পুনরায় বিকাশ করা, বৈষম্যকে নিরসন করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই পুরো ঘটনা যেটা বললাম সেটা হচ্ছে কি 1971 সালের 1 মার্চ থেকে 3 মার্চ পর্যন্ত, যেখানে আছে হচ্ছে কি পতাকা উত্তোলন আছে, এবং যেখানে আছে স্বাধীনতার ইশতেহার আছে, যেখানে আছে কি অসহযোগ আন্দোলন। অর্থাৎ অসহযোগ আন্দোলনটা কীভাবে হয়ে থাকে, আন্দোলনের ডাকটা হয়ে থাকে 2 মার্চ যখন হরতাল ডাকা হয়, এই হরতালের মধ্যে অনেক হতাহত হয়ে থাকে, বিভিন্ন জায়গায় হতাহত হয়ে থাকে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন এখানে অসহযোগ আন্দোলনের ডাক দেন। ধন্যবাদ।